হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার শুটকি আনপ্যাক করার ভিডিও। পাশাপাশি এই শুটকিগুলোকে আমি কি করে সংরক্ষণ করলাম সে সব কিছুই শেয়ার করব আজকের এই ব্লগে। এখানে 3 রকমের শুটকি রয়েছে যেগুলো আজকে আমি আনপ্যাক করছি। সো দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। অ্যাট ফার্স্ট আমি এই শুটকিটাকে নিয়ে নিলাম। আপনার স্ক্রিনের মধ্যে যে শুটকিটা দেখতে পাচ্ছেন এটা হলো লইট্টা মাছের শুটকি। শুটকিগুলোকে শুকিয়ে খুব ভালোভাবে প্লাস্টিক র্যাপ প্লাস পেপার র্যাপ করে দেওয়া হলেও শুটকির মধ্যে একটা ভেজা ভেজা ভাব থাকে, তাই শুটকিগুলোকে খুলে এর ভেতরে ভেজা ভেজা ভাবটাকে শুকিয়ে নিতে হবে। শুটকিগুলোকে আনপ্যাক করার পর দেখতে পেলাম এখানে কিছু ছোট ছোট পোকাও ছিল, যার জন্য শুটকিগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এবার আমি চলে আসলাম নেক্সট স্টেপে। এখানে আমি আনপ্যাক করছি চিংড়ি শুটকি। এটাও ভালোভাবে প্লাস্টিক র্যাপ করা ছিল, বাট আমি দেখতে পেলাম যে ভেতরে বেশ কিছু ময়লা বা পোকাও ছিল, সেজন্য এটাকে রোদে শুকানোর জন্য আমি একটি প্লাস্টিকের ট্রেতে ঢেলে নিলাম। শুটকিগুলোকে আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম যাতে এগুলো খুব সুন্দরভাবে রোদ পায়। এবার আমি এগুলোকে সাইডে রেখে লইট্টা শুটকির জন্য আরও একটি ট্রে নিয়ে নিলাম। এবার এই ট্রের মধ্যে আমি সেই আমার আনপ্যাক করে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিব। এবার যে একটা বড় শুটকি ছিল, আমাদের এলাকাতে এটাকে গনিয়া শুটকি বলা হয়, গনিয়া শুটকিটাকে চ্যাংদোলা করে রোদে দেওয়া হলো সুন্দর করে শুকিয়ে নেওয়ার জন্য, যাতে মাছের ভিতরে থাকা সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় আর যত পোকামাকড় আছে সেগুলোর জন্য রোদে পড়ে যায়। আর যদি শুটকিতে কোনো ভেজা ভাব থাকে সেটাও শুকিয়ে যাবে, তখন দীর্ঘদিন এটা সংরক্ষণও করা যাবে। আমার লইট্টা শুটকিগুলো রোদে খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। এগুলো দেখতে এখন একদম ড্রাইড লাগছে। এই পর্যায়ে আমি শুটকিগুলোকে একটি পলিথিনে র্যাপ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তারপর আসি আমার চিংড়ি মাছের দিকে। এখানে আমার চিংড়ি মাছগুলো রোদে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে, যেহেতু একটানা রোদ পেয়েছে তো মাছগুলো একদমই ড্রাই হয়ে গেছে। তারপর চ্যাংদোলা করে শুকাতে দেওয়া সেই গনিয়া শুটকিটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই এটাকে এখন আমরা সংরক্ষণ করার জন্য এটার মাথাটাকে আগে কেটে আলাদা করে নেব। মাথাটা আলাদা করে নেওয়ার পর মাঝখান দিয়ে একটি সেকশন করে আমরা মাছটাকে 2 টুকরো করে কেটে নিব। যেহেতু এটা খুব বড় এবং লম্বা, এটাকে সহজে পলিথিনে র্যাপ করা যাবে না, তাই আমরা মাঝখানে কেটে 2 ভাগ করে তারপর এটাকে পলিথিনে র্যাপ করব। আর অবশ্যই সব শুটকিগুলোকেই ফ্রিজে সংরক্ষণ করতে হবে, নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজ, কারণ এই শুটকিগুলোতে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। যত বেশি সময় ধরে আপনি ব্যাকটেরিয়াকে রোধ করে রাখতে পারবেন, তত বেশি সময় ধরে আপনি এই শুটকিগুলোকে সংরক্ষণ করতে পারবেন। তাই আমরা এই শুটকিগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখানেই শেষ করছি আমার ব্লগ। ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।